খেজুর বৃক্ষের আধিক্যের কারণে মক্কা মুনাওয়ারায় সকল এলাকা থেকে ছিল অন্য। শহরের দুই পাশ পাহাড় পুঞ্জে ঘেরা ছিল, দক্ষিণ দিকে আইর পর্বত এবং উত্তর দিকে উহুদ পাহাড়। সে সময় ঘরগুলো পাথর দিয়ে তৈরি করা হতো, ইট বা মাটি দিয়ে নয়। শহরের একদম মাঝখানে ছিল মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। শহরের সব অলিগলির কেন্দ্রবিন্দু ছিল মসজিদে নববী। মসজিদের ছাদ ছিল খেজুর পাতা দিয়ে নির্মিত। মসজিদের শেষের দিকে ছিল সুফার অবস্থান স্থল। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘর। সৈয়দা আয়েশার ঘর, সৈয়দুনা আলী এবং সৈয়দা ফাতিমার কামরা, সৈয়দা জাইনাবের কামরা, সৈয়দা উম্মে হাবিবার কামরা, সৈয়দা জুয়াইরিয়ার কামরা, সৈয়দা সাফিয়ার কামরা, সৈয়দা সাউদার কামরা এবং এটি সৈয়দা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা। এখানে ছিল ওমর ইবনুল খাত্তাব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাড়ি। এই জায়গায় ছিল সাইয়্যিদুনা আমর ইবনুল আস এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘর। মদিনার পূর্ব দিকে ছিল জান্নাতুল বাকি। এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এবং তার স্ত্রীদের দাফন করা হয়েছে। এই জায়গায় ছিল সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তার দুটি বাড়ি ছিল, একটিকে বলা হতো দারুল কুবরা বড় বাড়ি এবং আরেকটি ছিল দারুল সুগরা ছোট বাড়ি। ওই যে দেখছেন কিছু দূরেই অবস্থান ছিল সাকিফায়ে বনু সাঈদা অর্থাৎ বনু সাঈদার বৈঠকখানা। এটা সেই জায়গা যেখানে সাহাবায়ে কেরাম একত্রিত হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিমদের জন্য একজন খলিফা নির্ধারণের জন্য। এখানে ছিল সাইয়্যিদুনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রসিদ্ধ বাগান এবং বাগানের কূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তখন সাইয়্যিদুনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গিয়ে এই বাগানটি এবং কূপটি তিনি দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, সাদকা করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই ত্যাগের বিনিময়ে বলেছিলেন ওয়াকিন ওয়াকিন, অর্থাৎ তুমি সফল হয়েছ, তুমি কল্যাণময় কাজ করেছ। ঘরে একটি পবিত্র কক্ষে আপনাদের স্বাগত। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘর যেখানে তাঁর পবিত্র দেহ দাফন করা হয়েছে। হিজরতের প্রথম বছরের শেষাংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘর নির্মাণ করেন। সম্মানিত ঘর দ্বারা আমরা বাড়ি এবং বিশেষ কক্ষ উভয়কেই বোঝাচ্ছি। বাড়ির সম্মুখভাগে খোলা আঙ্গিনায় সেই পবিত্র হুজরা, যার আয়তন প্রায় 4 মিটার বাই 5 মিটার। এর দুটি দরজা ছিল, একটি দরজা ছিল উত্তর দিকে, আরেকটি পশ্চিম দিকে, যা সরাসরি মসজিদের দিকে খোলা ছিল। এখানে এসে মানুষ প্রবল আবেগাপ্লুত হয়, চোখ থেকে ঝরে পড়ে অজস্র অশ্রু ফোঁটা। এই সেই দরজা যেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় তাঁর মাথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর দিকে বের করে দিতেন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তা আঁচড়াতেন, সাজাতেন ও সুগন্ধি দিতেন। পবিত্র এই কক্ষের আঙ্গিনায় ছিল একটি চুলা, লাকড়ি, বাহনের জিন, আরও কিছু আসবাবপত্র। ছাউনি দ্বারা অংশটি ছিল বিশেষভাবে বসবাস ও রাত্রি যাপনের জন্য।
এটি ছিল একটি সাধারণ কক্ষ, যার আয়তন প্রায় 5 বাই 6 মিটার। ছাদের উচ্চতা ছিল প্রায় 2.5 মিটার। দেয়ালের নিচের অংশ ছিল পাথরের, উপরের অংশ কাঁচা ইটের, আর ছাদ ছিল খেজুর গাছের গুঁড়ি দিয়ে তৈরি। তার উপরে ছিল খেজুর গাছের ডাল, শুকনো ঘাস এবং উপরিভাগে বিশেষ কাদামাটির আস্তরণ। ঘরে প্রবেশ করলে আমরা দেখতে পাই তা ছিল খুবই সাধারণ আবাসস্থল, যা সংযম ও ত্যাগের সর্বোচ্চ চিত্র প্রকাশ করে। এখানে ছিল একটি বেতের খাট, একটি ছোট বালিশ যার ভেতরে ছিল খেজুরের আঁশ, একটি চাদর আর একটি তাক, যাতে ছড়ানো ছিল অল্প কিছু জল, আর ঝুলানো ছিল একটি পানি ভর্তি মশক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বের হয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠলে ছাদের এক কোণায় একটি ছোট ঘর দেখতে পাই, যাকে মাশরাবা তথা ছোট কক্ষ বা চিলেকোঠা বলা হয়। হে ঈমানদারগণ, এই সেই পবিত্র কক্ষ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সবচেয়ে প্রিয় মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে জীবন যাপন করেছেন। তিনি তাঁর সাথে কাটিয়েছেন এক সুন্দর জীবন, যা ছিল ভালোবাসায় পূর্ণ, পবিত্রতায় আলোকিত এবং উত্তম সংসার জীবনের সমৃদ্ধ। এখানেই বসবাস করেছেন সেই মহান ব্যক্তি যিনি তাঁর রিসালাত দিয়ে দুনিয়াকে আলোকিত করেছেন এবং তাঁর শরীয়ত দিয়ে পৃথিবীবাসীকে সৌভাগ্যবান করেছেন। এই পবিত্র ঘরে 9 বছর জীবনযাপনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তাঁর পবিত্র প্রাণ ত্যাগ হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর বুকে মাথা রেখে। এরপর তাঁকে এই ঘরেই দাফন করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভেবেছিলেন তিনি এই ঘরেই থাকবেন, কিন্তু 3 বছরেরও কম সময়ে তাঁর পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন এবং তাঁকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন করা হয়। তখনও আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘরেই বসবাস করতে থাকলেন এবং কবরগুলোর উপর একটি পর্দা টানালেন। এর প্রায় 10 বছর পর উমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। তাঁকে তাঁর 2 সঙ্গীর পাশে দাফন করার জন্য মৃত্যুর আগেই তিনি অনুমতি নিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দেন এবং তাঁকে তাদের সাথে দাফন করা হয়। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি দেয়াল নির্মাণ করেন, যাতে কবরগুলো ঘরের বাকি অংশ থেকে আলাদা হয়। এরপর তিনি সেটিকে নামাজ ও ইবাদতের জন্য ব্যবহার করতেন। তিনি এই ছোট অংশেই বসবাস করতেন, যা জ্ঞান, শিক্ষা, পাঠদান ও তালিমের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। কারণ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা তাঁকে সালাম দিতে এবং তাঁর কাছ থেকে জ্ঞান আহরণ করতে আসতেন। তাঁর মৃত্যু অবধি এভাবেই চলতে থাকল। এরপর তাঁকে বাকি কবরস্থানে দাফন করা হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটি বন্ধ করে দেওয়া হয়। ঘরটি 88 হিজরি পর্যন্ত এভাবেই ছিল। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় ওমর বিন আব্দুল আজিজের নির্দেশে কবরের সুরক্ষার জন্য কক্ষের পুনর্নির্মাণ করা হয়। এরপর তা মসজিদের অন্তর্ভুক্ত করা হয় এবং কোনো প্রবেশপথ না রেখে শক্তভাবে বন্ধ করে দেওয়া হয়। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উম্মুল মুমিনিনদের অন্যান্য কক্ষ ক্রয় করে মসজিদের সাথে যুক্ত করেন। এরপর শক্ত কালো পাথর দিয়ে একটি 5 কোণা দেয়াল নির্মাণ করেন, যাতে মানুষ কবরের দিকে মুখ করে নামাজ পড়তে না পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে এমন কান্না, দুঃখ আর বেদনাময় দিন মদিনা কখনোই দেখেনি, কারণ এই কক্ষগুলো ছিল তাদের প্রিয় নবীর স্মৃতি ও সান্ত্বনার উৎস। এরপর যুগ যুগ ধরে মুসলিম খলিফা ও শাসকগণ এই পবিত্র কক্ষের যত্ন নিয়েছেন, সংরক্ষণ করেছেন ও পুনর্নির্মাণ করেছেন। আজকের দিনে দর্শনার্থীর সামনে পবিত্র কবরের সাথে 3টি দেয়াল রয়েছে। তামার তৈরি বেষ্টনী, তারপর পঞ্চভুজাকার দেয়াল যার উপর রয়েছে পর্দা, এরপর রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরের দেয়াল।